আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্ষাকালে অনেক খামারের মুরগির বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি জানাবো 7টা ভুলের কারণে আপনাদের মুরগির বাচ্চা এবং বড় মুরগি অনেক মারা যায়। তাই জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা যারা এখনো লাইক করেননি, অবশ্যই ভিডিওটি লাইক করেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন আমার এই মুরগির বাচ্চাগুলো বর্ষাকালে উঠেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুরগির বাচ্চা একটাও মারা যায়নি। মুরগিগুলোর বয়স প্রায় 11 দিন, মুরগি একটাও মারা যায়নি আর এখনো একটাও অসুস্থ হয়নি। আল্লাহর রহমতে এখনো ভালোই আছে সব কয়টা। আর আমি 7টা ভুলের কারণ বলবো এবং কি করলে আপনার খামারে এরকম রোগ হবে না সেটাও জানাবো। প্রথম ভুলটি হচ্ছে, যারা অল্প কিছু মুরগি পালে, যে দেশি মুরগি কুচে বাচ্চা তুলে কি করে, সেরকম বাচ্চা বৃষ্টির ভিতর ছেড়ে দেয়। বৃষ্টির ভিতরে এখন বাচ্চা আর মা সহ ভিজে বেড়াচ্ছে, সেই বাচ্চাগুলো কিন্তু বেশি দিন টেকে না, 2-3 দিনের ভিতরেই ঠান্ডা লেগে মারা যায়। আমরা কেউ কিন্তু এরকম আবার হচ্ছে যখন বাড়িতে আসে গাও মুছা দিই না। তাই প্রথমে এই ভুলটা করা যাবে না। আর যাদের খামারে পোষেন, তারে হচ্ছে কি সবসময় লিটারটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় ভুল, খামারে পর্যাপ্ত বাতাস চলাচলের রাস্তা না রাখা। অনেকেই বৃষ্টির ভয়ে খামার পুরোপুরি ঢেকে রাখে, এতে খামারের ভেতরে গরম এবং আর্দ্রতা বেড়ে যায়, ফলে রোগ জীবাণু দ্রুত ছড়ায়। তাই এমনভাবে পর্দা ব্যবহার করুন যাতে বৃষ্টির পানি ভেতরে না ঢোকে কিন্তু বাতাস চলাচল করতে পারে। তৃতীয় ভুল, নোংরা পানি খাওয়ানো। বর্ষার সময় পানির পাত্র খুব দ্রুত নোংরা হয়ে যায়। এই নোংরা পানি থেকে ডায়রিয়ার মতো এবং অন্যান্য রোগও হতে পারে। তাই প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করুন এবং সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করুন। চতুর্থ ভুল, মুরগিকে ফিড খাওয়ান, যে ফিডটা, সেই ফিডের পাত্রটা ভিজা আছে, ওই পাত্রই খাবার দিলে কিন্তু মুরগির বাচ্চার অনেক রকম রোগ হতে পারে। তাই মুরগির বাচ্চাকে সবসময় সুস্থ রাখার জন্যে ভালো ফিড দিন এবং ফিডটা যাতে শুকনো থাকে, ড্যাম না থাকে ফিডটা, সেটা খেয়াল করে ফিড কিনবেন। পঞ্চম ভুল, বায়োসিকিউরিটি না মানা। অনেকে বাইরের থেকে এসে হাত বা জুতা পরিষ্কার না করে খামারে ঢুকে পড়েন। এটা করতে দেওয়া যাবে না, এতে রোগ জীবাণু খুব সহজেই খামারে ঢুকে পড়ে। বর্ষাকালে আমাদের মানুষদেরই যে আকারে রোগ হয়, এই পশু পাখির আবার কত রোগ হতে পারে, তাহলে আপনারাই ভেবে দেখুন। তাই খামারে ঢোকার আগে জীবাণুনাশক ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ষষ্ঠ ভুল, অসুস্থ মুরগিকে অতি দ্রুত আলাদা না করা। একটি অসুস্থ মুরগি পুরো খামারে রোগ ছড়িয়ে দিতে পারে। তাই কোনো মুরগি দুর্বল বা অসুস্থ হয়ে গেলে দ্রুত আলাদা করে রাখুন এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন। সপ্তম ভুল, ভিটামিন ও ইলেকট্রোলাইট না ইউজ করা। বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে মুরগি সহজেই স্ট্রেসে পড়ে যায়। তাই প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন বা ভিটামিন ও ইলেকট্রোলাইট ইউজ করুন। বন্ধুরা, বর্ষাকালে একটু বাড়তি যত্ন নিলে আপনার খামার অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। আর বন্ধুরা, খামারটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।